হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমরা সপরিবারে মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আর সেটা কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার ব্লগটা পুরোটা দেখতে হবে। আর আজকের ব্লগটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, কারণ অনেক দিন বাদে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর খুব এনজয় করব। আর তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরাও ব্লগটা দেখে খুব এনজয় করবে। তো আমার সাথে কারা কারা রয়েছে সেটা তো তোমরা আমার ব্লগে সবাইকেই দেখেছো, এখানে যারা যারা রয়েছে। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই চিনবে। তো এখানে গরমের চোটে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম হাফ রাস্তায় যেতে না যেতেই। তো এরপর আমরা প্রায় বেথুয়াডহরির কাছাকাছি চলে এসেছি। এই যে টোল, যারা বেথুয়াডহরি বা মুর্শিদাবাদের এই রাস্তা দিয়ে গিয়েছো NH-34-এর ওপর দিয়ে, তারা অবশ্যই চেনো। তো আমরা যেহেতু লাঞ্চ করে বেরোইনি, তাই জন্য আমরা বেথুয়াডহরিতে এসেই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম লাঞ্চটা এখানে করে নেব বলে। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক যে কে কী এখন খাওয়া দাওয়া করবে এখানে। সবাই প্রায় দেখছি ছড়িয়ে ছিটিয়ে বসে গেছে। বুনু তো বসে গেছে কাকাই আর মামনির সাথে, আর এখানে আমি, মা, বাবা আর অজয় বসেছিলাম। ভাই আর সোহম পেছনে বসেছিল, আর ভাই, বুনু আর সোহম ওরা তিনজন বিরিয়ানি খাচ্ছিল, আর আমরা ভাত অর্ডার করেছিলাম, সবজি থালি নিয়েছিলাম, সাথে বাবা মার জন্য মাছ আর আমাদের জন্য ডিম নেওয়া হয়েছিল। তো চলো বকবক না করে খাওয়াটা চটপট করে নিই, আর তারপরেই আমাদেরকে বেরোতে হবে। আর আমরা আবার যেহেতু রাত্রেবেলাতেই ব্যাক করব, তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। আর এমনিতেই এখন প্রায় বেজে গেছে 2-2:30, তো ওখানে তাড়াতাড়ি না পৌঁছালে হবে না। তো তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, বলেই দিই, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো এদিক দিয়ে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা মায়াপুর যাচ্ছি সবাই মিলে। বলতে না বলতে প্রায় মায়াপুরের রাস্তায় চলে এসেছি। আর বেথুয়া থেকে যেতে খুব একটা বেশি টাইম লাগলো না। তো আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ টাইম লাগবে, তো দেখলাম যে না, সেরকম খুব একটা বেশি টাইম লাগলো না। বলতে না বলতেই প্রায় ঢুকে গেছি। আর এইখান দিয়ে দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো চলো এবার মন্দিরের সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এই যে ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। প্রায় অনেক বছর পর আসলাম, আমি এসেছিলাম অনেক দিন আগে। আর আসবো আসবো করে সত্যি কথা বলতে টাইমও সেরকম হয় না যে এখানে আসবো। তো আজকে সাডেন প্ল্যান করে আমরা ঠিক করেছিলাম যে না, আজকে যাবই, তো ওই জন্য চলে আসলাম। তো চলো এবার ঘুরে ফিরে দেখা যাক। মেন সমস্যা হচ্ছে এটাই যে এত গরম পড়েছে, মানুষ যদি ভাবেও যে এখানে ওখানে ঘুরতে যাবো, এই গরমের কারণেই আরও দুপা পিছিয়ে যাচ্ছে। তো আমার বাড়ির লোকও তাই, এই গরমের জন্যই আরও আসতে চাইছিল না, কিন্তু মাকে জোরতাল করে যাই হোক নিয়ে এসেছি। তো শ্রীল প্রভুপাদের ভজন কুঠির। আচ্ছা, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি তো বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তো ওই জন্য নতুন নতুন অনেক কিছুই হয়েছে যেগুলো দেখে আমার সবই মনে হচ্ছে নতুন নতুন হয়েছে। তো চলো এটার ভেতরটায় ঘুরে দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেশ ভালো টাইমে বেরোলাম বল রিঞ্চি, এটাও আমরা বেশ সুন্দর দেখতে পেলাম। হরে রাম। দৌড়ে 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 বেড়াচ্ছে আমাকে। এবারে যাব আমরা যে মেন মন্দিরটা সেখানে, এটা হচ্ছে তার প্রবেশ পথ। কিন্তু প্রথমেই বলে রাখি, মেন মন্দিরটাতে ঢোকার সময় ওখানে কিন্তু ফোনটা জমা করে রাখতে হয়, কারণ ভেতরে কোনো ফোন অ্যালাউ করে না, ফোন ক্যামেরা এগুলো কিছুই অ্যালাউ করে না। তার জন্য আমরা ফোনটা রেখে যাব, তো তোমাদেরকে ভেতরের কোনো ক্লিপ দেখাতে পারবো না। তো যতটা পারবো চেষ্টা করব দেখানোর, কিন্তু যেটা অ্যালাউ করে না সেটা তো জোর করে দেখানোও যাবে না। তো
তো আমরা মন্দিরের ভেতরটা ঘুরে ফিরে এবার বাইরে আসলাম। মন্দিরের ভেতরটা কিন্তু সত্যিই খুব অসাধারণ। যারা মন্দিরের ভেতরে গেছো তারা অবশ্যই জানো যে মন্দিরের ভেতরটা কতটা সুন্দর, আর বাইরে এসে ঠিক ততটাই গরম লাগছে। আর আজকে সত্যি কথা বলতে এতটা ভিড়, আমি জানি না অন্যান্য দিনেও এতটা ভিড় হয় কিনা, কিন্তু এত গরমেও দেখছি এত ভিড় এখানে। তো চলো এবার বাবা মার কাছে যাই। বাবা মা তো অনেকক্ষণ আগেই দেখে চলে এসেছে। আমাদের মন্দিরের ভেতরে এতই ভালো লাগছিল যে আমরা প্রায় ওখানে 0.5 ঘন্টা 45 মিনিট মতো বসেই ছিলাম। আর এই যে মন্দিরের বাইরে যে স্টলগুলো, এখানে কিন্তু ঠাকুরের অনেক মূর্তি, তারপর গীতা ঠাকুরের অনেক বইও পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. ওই একটা গেট এই একটা গেট দুটো গেট ঢোকার সেই মন্দিরে যেটা ঢুকলাম এটা দিয়ে ঢোকা মোবাইল ক্যামেরা এবং অন্যান্য আরতি দেখার পর আমরা এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা মাঠ মতো রয়েছে যেখানে সবাই বসে আছে। তার জন্য বাবা মা মামুনি কাকাই আর রাইয়েরও খুব ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য সবাই মিলে ওরা বসলো রাইকে নিয়ে। রাই তো এখানে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে। আর আমি ভাই বুনু আমরা সবাই মিলে একটুখানি বেরিয়ে পড়লাম যে চলো আশপাশটা একটু ঘুরে দেখি আর কি কি আছে না আছে। সবই তো নতুন নতুন হয়েছে। আর এটাও, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এটা কিন্তু একটা থিয়েটার মতন রয়েছে, এখানে সমুদ্র মন্থন শো হয়। আর শোয়ের টাইমগুলো কিন্তু এখানে একটা চার্টে দেওয়া ছিল, তো এই চার্টটা তোমরা পজ করে দেখে নিতে পারো। তারপর আমরা এখানে এসে ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছিল, তার জন্য একটা প্লেটে ভোগ নিয়ে তো সবার জন্যই নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে বাবা মা সবাইকে দিলাম। তারপর চলে আসলাম যে আমি ভেবেছিলাম যে একটা গোপিনী ড্রেস নেব, ওই জন্য এখানকার স্টলগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো তোমাদেরকে আগে স্টলগুলো দেখায় যে এখানে কী কী পাওয়া যায়। অনেক দিন ধরেই একটা গোপিনী ড্রেস নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই জন্য এখানে আসলাম। সুযোগ যখন আছে তাই জন্য ভাবলাম যে চলো নিয়ে নেওয়া যাক। আর এই দেখতে দেখতে এটাই আমার খুব পছন্দ হয়েছিল। তো তোমরাও জানিও এটা কেমন লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে তাই আমি নিয়েও নিয়েছি। আমরা সাডেন ঠিক করলাম যে আমরা এখানেই ভোগ খাবো, ওই জন্য গদা ভবনে এখন ভোগ পাওয়া যায় 8:30 থেকে 9টা। তার জন্য আমরা এখানে চলে আসলাম, লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এরপর সবাই মিলে কাকাই মামুনি ওরা আসলেও আমরা একসাথে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, কারণ বেশি রাত করাও যাবে না। আমাদের বাড়িটা এখান থেকে প্রায় অনেকটা দূর, আর সাথে রাই রয়েছে।
তো এই জন্য আমরা বেশি রাত করব না, চলো এবার এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো। তবে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর ঠান্ডাও, মানে ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা, বাইরে হাওয়া দিলেও যতটা গরম লাগছিল এই জায়গাটায় এসে যেন খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ বুনু জল নিয়ে এসেছে, মানে হাতে প্রায় 3-4টে গ্লাস ওর, কারণ আমার এতটাই জল তৃষ্ণা পাচ্ছিল যে আমি ওকে বলেছি যে তুই 2-3টে গ্লাস আমার জন্য নিয়ে আসবে, 1 গ্লাস জল খেয়ে আমার তৃষ্ণা মেটেনি। আর এই যে এটা হচ্ছে ওখানে খাবারটা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ সব রকম খাবার মিক্সড করা আছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মন্দিরের মেন গেটের কাছে। ঘড়িতে বাজে এখন রাত 10টা, আর বেশি দেরি করা যাবে না, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।